বেটা চল চল চল, আজকে মাগুপাড়া জলসা হচ্ছে। আমার মৃত্যু মা বাবার নামে আমি কিছুই না বলো, কমপক্ষে 2000 টাকা অথবা 1000 টাকা আমি দিয়ে আসবো। যদি আল্লাহ দয়া করে আমার মা বাবাকে প্রতি রকম করে দেয়, তাহলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। বলুন ঠিক না বেঠি? এমন কোন কুসন্তান আছে রে বাবা? কে এমন সুসন্তান আছে যেই সন্তান আজকে প্রমাণ করবে দুইজন সন্তান দেখে 2000 টাকা দুইজনে দিবে মা বাবার নামে? কেমন ভাগ্যবান আছো? এখনো দিতে হবে তা নয়, আপনি 2 কিস্তিতে দিতেই পারেন, 3 কিস্তিতেও দিতে পারেন, কিন্তু মুসলমান মা বাবার কথা স্মরণ করে দান করুন। এই জন্য কবি লিখেছেন, ছেলে মেয়ে বলবে বাবা, ছেলে মেয়ে বলবে বাবা, কিভাবে যাবো ছেড়ে, বাবারা বলে ডাকবো কারে গো, ও বাবা এ ভবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না বই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সঙ্গে দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সঙ্গে দেখবে গো। সুধী মন্ডলী, আপনার দান বিফলে যাবে না রে বাবা, কারণ আজকে দুনিয়ার মধ্যে আপনারা সুগারে লিপ্ত আছেন, কেউ হার্ট অ্যাটাকে লিপ্ত আছেন, কেউ বাবা আপনারা 50 কেজি ধান কম পালবেন। নারায়ে তাকবীর। আমার একজন বাবা টস করে চোখের পানি ভাসি আল্লাহ নিজের মা বাবার কথা শুনে এবং মৃত্যু স্ত্রীর নামে আল্লাহ 50 কেজি ধান দিয়েছে। আল্লাহ যেমন ধানের পরিমাণ আল্লাহ দানায় দানায় আল্লাহ তাদের তুমি আল্লাহ গুনাহ মাফ করে দিও। দুইজনকে কবর আযাব মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ দুইজনকে তিনজনে আল্লাহ তুই জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন আমিন। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কবর রপকারে সাজানো চরাচর, সেই কবর রপকারে সাজানো চরাচর, চারিদিকে নবরূপে করি ধরা জন্মার। ভাই এখানে বাড়ি আর 500 দিতে হবে ভাই। যাও মাখনা কাজ করে মেলা কেমন ভাই, মাখনা আমার এখানে মাখনা থাকবে। আচ্ছা এটা কি আর দিবা না? ওইটাই রাখ, 10 টাকা দাও। 10 টাকা নাই তো, কত আইলে কি 100 টাকা দাও, যত আছে তুমি দাও। 5 টাকা তাহলে নিব, 1 টাকা তাহলে নিব, তখন নিব, ছাড়বো না। যদি তোমার পিছনে তোমার বাড়ি যেতে হয় আগে। জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, ওয়াসাল্লাম জাযা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। বাবা মায়ের জন্য মাশাআল্লাহ, বাবা মারা গেছে মাশাআল্লাহ। আমার এক ছোট ভাই এখানে ছিল, কিন্তু বাবা কোথায় আল্লাহ 50 দান দিল। এই আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দাও, আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিও, গুনাহটাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন। বেনামিতে 1000 টাকা মাশাআল্লাহ, বেনামিতে কি বান্দা এখানে ছিল 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল, দিল কিনা দিল আল্লাহ জানে বুঝে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সেই কবর রপকারে সাজানো চরাচর, সেই কবর রপকারে সাজানো চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা জন্মার, সেই দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল, কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপগরে, সে কবর রপকারে সাজানো চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কবর রপকারে সাজানো চরাচর, বনে বনে ফটি ফুয়া
বল করি পাখি কলরব টকানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত সে গোবর রপকারে সাজানো এ চরাচর আজকে পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সে গোবর রপকারে সাজানো এ চরাচর। একজন 500 টাকা, একজন 100, একজন 50, আল্লাহ তিনজনই মিলে দান করেছেন। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা দান করেছে, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূরণ করে দিও। আল্লাহ বাড়ির রিজিকে বরকত দাও, আল্লাহ বালা মুসিবত থেকে দূর করে দাও। যেমন আমিন আমিন। দান করলে কি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবু 10 শরীফের হাদিস, দাউ মারসাকুম বিসাদাকা, দাউ মারসাকুম বিসাদাকা, সাদাকা দান কইরা তেমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নাই বলতেছেন। ওই নিয়ামতটা কি শুনে নাও। সাদাকা বান্দা যদি করে না, বড় বড় রোগে আক্রান্ত যদি হয়ে থাকো, তবুও আল্লাহ তোমাকে রোগমুক্ত করে দিবে। জয় সরে বলুন নারে তাকবীর। দান খয়রাতটা কত নিয়ামত। শেখ ফজিলাতুল শেখ মাওলানা আব্দুল্লাহ শামীম সাহেব বীরভূমি, যিনি জামিয়াতুল ইমামুল বুখারী কিশানগঞ্জের 150 লিব আর 50 তোমাকে দিব, 50 টাকা দেন তো শেখ, জাযাকাল্লাহ। যাক, এক ছেলে 150 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দুইজনকে কবুল করে নিও, তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করে দিয়ে রিজিকে বরকত দাও। জয় বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, তো উনি একটা স্বর্ণ উজ্জ্বল একটা কিতাব লিখেছেন, তার মধ্যে এই একটা ওয়াকিয়া লিখেছেন যে ইয়েমানের একজন ডাক্তার সাইদ মারজুকি, উনি বড় একজন ডাক্তার ছিলেন। তার অ্যাভেলেবিলিটি, তার হাই কোয়ালিটির মধ্যে কোনো সন্দেহ নাই, এত বড় ডাক্তার ছিলেন উনি। ব্যাপক। হঠাৎ করে একদিন হসপিটালে ডিউটির করতে গিয়ে হঠাৎ করে স্লিপিং হয়ে পড়ে গিয়ে মাথায় কিন্তু চোট লাগে। উনি কিতাবে